বাবা, আমার শরীরটা এত খারাপ লাগছে, আমার না একদম ভালোই লাগছে না। কি জানি, লং খেলার জন্য মনে হয় আমার এত শরীর খারাপ করেছে। মাকে বললে তো মা বকেই দেবে, বলবে তোকে লং খেতে বারণ করেছিলাম, তুই কথা শুনিসনি। আমি না মাকে বলবো না, আমি গিয়ে ছুঁয়ে বলি আমার শরীরটা খুব খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। উফ। আর বিনি এই বলতে বলতে তো বিনি শুয়েই পড়লো। বিনির শরীরটা ভীষণ খারাপ লাগছে। তাহলে চলো দেখি বিনির কি হচ্ছে, দেখে নেই। এই যে আমি শুয়েই পড়েছি, আমার না ভীষণ শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে কি জল আসছে জল আসছে এরকম মনে হচ্ছে। কিন্তু মাকে বললে তো মা বকবে, মা বলবে তোকে কতবার বলেছি একটুখানি খেল একটুখানি খেল, তুই তো শুনিসনি আমার কথা। আমাকে তো সবাই বকবে, আমার আর ভাল লাগছে না, সবাই আমাকে বকাবকি করবে। আমি এখন কি, এই বিনি দিদি, বিনি দিদি, এই বিনি দিদি, তুই এখন শুয়ে আছিস কেন? তোর কি হয়েছিল? এখন আমরা খেলতে যাব আর তুই শুয়ে আছিস? হ্যাঁ, আর বলিস না, আমার না শরীরটা খুব খারাপ লাগছে। কালকে অতক্ষণ লং খেলেছি তো ওই জন্য মনে হয় শরীর খারাপ করেছে। তুই কিন্তু মাকে বলিস না, তুই এখন যে আমি খেলতে যাবো না, এখন আমার ভালোই লাগছে না। এই না, আমি মনিকে বলে দেব, নাহলে বিনি দিদি শরীর খারাপ করেছে তো। ও মা, আমি ছিগিলে গিয়ে বলে দিই, মনি, ও মনি, বিনি দিদির না শরীর খারাপ করেছে, আমি যাই যাই যাই। বলে বাবা, কি জানি বাবা, পিপাইকে তো বললাম, পিপাই আবার বলে না দেয়, কি করবে কি জানি। আমার ভয়ও লাগছে, মা আমাকে তো বকবে, কতবারই তো বারণ করেছিল তাও কথা শুনিনি। বাবা বাবা, আমি একটু এটা ঢাকা দিয়ে শুয়ে পড়ি বাবা, ঘুমিয়ে পড়ি, টাই শিগগিরই ঘুমিয়ে পড়ি, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। এই শোনা মা, শোনা মা, এই শোনা মা, কি হয়েছে রে? এই অসময় শুয়ে রয়েছিস? হ্যাঁ, ওই যে পিপাই বললো যে বিনি দিদি শরীর খারাপ। কি অবস্থা, কি হলো কি? আবার শরীর খারাপ বাঁধালি নাকি? কালকে এতবার বারণ করলাম এত জল ঘেটিস না, এত রং খেলেছিস, ইস কি অবস্থা। আয় আয় দেখি তোর কি অবস্থা, দেখি একটু গায়ে হাত দিয়ে দেখি। ও মা, এ কি কাণ্ড করেছিস, এ তো গা পুড়ে যাচ্ছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। ফোন করি, বাবা তো এখন হসপিটালেই আছে। দাঁড়া দাঁড়া, শিগগিরই যাই, আমি একটু ফোন করে দেখি। ইস কি অবস্থা মেয়েটার, কি করে জ্বর আসলো। বাবা, সবুজকে তো ফোনটা করে দিয়েছি, এবার যাই বাটিতে একটু জল নিয়ে এসছি, একটু জলপট্টি দিয়ে নেই তাড়াতাড়ি। যাই, তাহলে জ্বরটা অনেক, এতটা জ্বর উঠতে পারবে না বাবা। দে দে, রাখি রাখি। আয় শোনা মা, তোর মাথায় একটু পট্টিটা দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি তোর জ্বরটা নেমে যাবে। পাপা বললো ডাক্তারবাবুকে পাঠিয়ে দিচ্ছে, তুই নে, পাপা এখন আসতে পারবে না তো, পাপা এখন একটু ব্যস্ত আছে। আয়, তোকে আমিই দিয়ে দিচ্ছি, একটু মাথায় পট্টিটা দিয়ে দে, তাড়াতাড়ি জ্বরটা নেমে যাবে খুনি, ততক্ষণে আস্তে আস্তে নিয়ে আয়। দাঁড়া দাঁড়া, আমি এটা দিয়ে নিই, দাঁড়া দাঁড়া। মা, তোর শরীরটা কি খুব খারাপ লাগছে রে মা? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি চলে আসবে ডাক্তারবাবু। ও মামা, ডাক্তারবাবুকে বলো না আমাকে আসলে ইঞ্জেকশন দেবে। আমার শরীর খারাপ এক্ষুনি সেরে যাবে, এই যে তুমি মাথায় জল পট্টি দিচ্ছ না, তাড়াতাড়ি সেরে যাবে। তুমি আমাকে দিও না, ডাক্তারবাবু যেন না আসে, তাহলে ইঞ্জেকশন দেবে। ও মা, ও মা, আমার খুব ভয় লাগে মা। পাগলি মেয়ে আমার, কই কোনো ভয় নেই, ইঞ্জেকশন দিবে কেন? তোর শরীর কিরম থাকে না থাকে সেই বুঝেই তো। আরে পাগলি, নে, চুপ কর, এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে, দাঁড়া দাঁড়া। ওই গো বৌমা, আমার দিদিভাইয়ের কি হয়েছে? দিদিভাইয়ের ওই যে পিপাই বললো দিদিভাইয়ের নাকি জ্বর এসছে, দেখেছো কাণ্ড, দেখো। আমি বারবার করে বারণ করলাম যে অত রং খেলিস না, হলো তো, এবার কাণ্ড একটা ঘটালো। কি অবস্থা হবে বলো তো, এমনি ওয়েদারের অবস্থা ভালো না, সব ঘরে ঘরে জ্বর বাচ্চাদের, এ কি অবস্থা, এবার কি হবে বলো তো। একটা দুশ্চিন্তায় পড়া গেল, কি হবে। কই দেখেছো বৌমা গায়ের জ্বরটা কতটা আছে, মেপে দেখেছো?
হ্যাঁ হ্যাঁ মা, জ্বরটা মেপেছি, কিন্তু জ্বরটা সেরকম মানে উঠছে তো, ওই জন্য মাথায় একটু পট্টি দিলাম। আপনার ছেলেকে ফোন করেছি, আপনার ছেলে বলল এখন আসতে পারবো না, ওই জন্য ডাক্তার পাঠিয়ে দিচ্ছে। এই তো বলল যে পাঠিয়ে দিচ্ছে। আর মেয়েটা যা ভয় পাচ্ছে, বলছে মা আমাকে ইঞ্জেকশন দেবে। আর বলেন না, এই একটা একটা কাণ্ড বাঁধায় না মেয়েটা। আর বাচ্চাদের কিছু হলে কি চিন্তা হয় বলেন তো? হ্যাঁ, তা যা বলেছো বৌমা, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এই তো, আর সারা বাড়ি ময় যুদ্ধ করে বেড়ায়, খেলে বেড়ায়। তা বাড়িতে এরকম শুয়ে থাকলে কি ভালো লাগে? আর কি করবো বলো তো? এই এক একটা কাণ্ড যা বাঁধায় না, আর বাচ্চা কাচ্চার কিছু হলে তখন শরীরটাও ভাল লাগে না, মনটাও ভাল লাগে না। এই তো, আর কি বলো তো? দাঁড়াও দেখি ডাক্তার কত দূর এলো না এলো, আমি একটু দেখছি, ঠিক আছে? তুমি ওর পাশে বসো, আমি দেখছি আসছে কিনা, ঠিক আছে? দাঁড়াও। মনি মনি, মিনি দিদি এখন কেমন আছে গো? মনি মনি, তুই যদি না বলতিস তাহলে যে কি কাণ্ডটাই না বাঁধাতো, আরও হয়তো বাড়াবাড়ি হয়ে যেত। সেই ভালো করেছিস বলেছিস। না রে মা, অত চিন্তা করিস না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই যে বাটি করে জল এনেছি, এনে মাথায় পট্টি দিচ্ছি। অত চিন্তা করিস না, অত চিন্তা করলে হয়? সব এক এক করে শরীর খারাপ, তোরা বাতাস না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে। আর তুই এখানে বসেছিস, তাহলে বস, হ্যাঁ? ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে, তুই বসলে ওর মনটাও একটু ভালো লাগবে। নে গল্প কর একটু। ও বৌদি ভাই, বৌদি ভাই, ও বৌদি ভাই, ডক্টর রয় আমাকে পাঠিয়ে দিল। কার কি হলো আবার? এই বিনির আবার কি হলো? এ কি অবস্থা? বিনি শুয়ে রয়েছে কেন? কই কই? আর বিনির যেহেতু শরীর খারাপ এত, তাই জন্য চলে আসলো বাড়িতে ডক্টর। আর বিনির শরীর খারাপের জন্য সবাই খুব চিন্তা করছে কি হবে না হবে। চলো তাহলে বন্ধুরা দেখে নেই। দেখো না, দেখো, এই যে আবার ঠান্ডা লাগিয়েছে। রং খেলতে এতবার বললাম যে একটু কম করে রং খেলি, সে তো শুনলো না, জ্বরটা বাদিয়েই বসলো। বিনি, তুমি এসব কি কি কাণ্ড করেছো? মা তো নালিশ করেই যাচ্ছে। এসব করে বড়দের কথা শুনতে হয় তো। আর বলো না, এই যা করছে, কালকে যা রং খেলেছে আর বলো না, সে ডেকে ডেকে তুলতে আর পারি না। আর এই যে আজকে জ্বর বাস দিয়ে বসে আছে ম্যাডাম, কি করব বলো তো? একে নিয়ে আর পারি না। একটু দেখো দেখো কি অবস্থা। আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, আর চিন্তা করতে হবে না, আমি তো এসে গেছি। বিনি এই তো এক্ষুনি সুস্থ হয়ে যাবে। বিনিমা, ও বিনিমা, আমি বলছি তুমি সেরম কথা শোনো, হ্যাঁ? জোরে জোরে একটু নিঃশ্বাস নাও তো। হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ। বৌদি ভাই, এ কী কাণ্ড করে ফেলেছে! বুকে তো সর্দি একদম বসেই গেছে। যাই হোক, আর চিন্তা করতে হবে না, একটা আমি ওষুধ লিখে দিচ্ছি, আর একটা ইঞ্জেকশন দেবো, দিলে ওর জ্বরটা নেমে যাবে। ওই সর্দির কারণেই জ্বরটা এসেছে। চলুন চলুন দেখি ইঞ্জেকশনটা বের করি। ওই যেন এই যে দান, এই তো ইঞ্জেকশনটা পেয়ে গেছি, একটা ইঞ্জেকশন দিয়ে নেই। ও মা, ও মা, আমাকে ইঞ্জেকশন দেবে। ও মামা, আমি আগেই বলেছিলাম আমাকে ইঞ্জেকশন দেবে, সেই আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, দেখেছো? আরে মা, লাগবে না নে তো ইঞ্জেকশন দিয়ে তো। ও মা, ইঞ্জেকশন লাগবে না, দেখো একদম পিঁপড়ে কামড়ানোর মতো হবে, কিচ্ছু হবে না, দেখো এই 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 আ, 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 এই হয়ে গেছে, কিচ্ছু হয়নি, দেখেছো কিছু হচ্ছে? একদম এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। এই হয়ে গেছে, দেখেছো হয়ে গেল। দেখেছো, একটুও কি তোমার লেগেছে? একটু পিঁপড়ে কামড়ানোর মতোই লাগে, এর থেকে বেশি লাগে না। অত ওরম করলে হয় নাকি? তুমি বড় হচ্ছ, তুমি এবার স্কুলে ভর্তি হবে। মা বলছিল, মিস্টার রয় বলছিল যে তুমি স্কুলে ভর্তি করবে তোমাকে, তাহলে তুমি তো বড় হয়ে যাচ্ছ। তাহলে এই ইঞ্জেকশনটা দিলাম, তাড়াতাড়ি সেরে যাবে। এই যে বৌদি, তাহলে আমি এই যে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি তো, এক্ষুনি জ্বরটা কমে যাবে, এক্ষুনি জ্বরটা নেমে আসবে। আর আমি মিস্টার রয়কে আমি ওষুধ কটা বলে দেবো, এক্ষুনি মানে লিখে দেবো, উনি নিয়ে চলে আসবে এক্ষুনি, ওগুলো একটু খাইয়ে দেবেন, আর দেখবেন তাহলে মানে জ্বরটা কমে যাবে। আচ্ছা তাহলে আমি আসছি, হ্যাঁ
হ্যাঁ, আর এই যে বিনি, তোমাকেও বলে যাচ্ছি, আর এত জল খেটো না, হ্যাঁ? রং খেলা তো হয়ে গেল, আবার আর বছরে। আচ্ছা, খুব সাবধানে থেকো, মা বাবা যা বলবে তাই শোনো, হ্যাঁ? আমি তাহলে আসছি, হ্যাঁ বৌদি? বৌদি, তাহলে আসলাম, হ্যাঁ? চললাম। ও বৌমা, বৌমা, ও বৌমা, কি বললো? কি বললো ডাক্তারবাবু দেখে? দিদিভাইকে দেখে কি বললো? দাঁড়াও একটু বসে নেই বাবা। হ্যাঁ, কি বললো বৌমা, এবার বলো তো। ডক্টর বলে গেল যে ওর বুকে সর্দি বসে গেছে, ও যে কালকে অনেকক্ষণ যে রং খেলেছে না, আর আগের থেকে মনে হয় হয়তো সর্দিটা ছিল, তার টানেই জ্বরটা এসেছে। আর তার জন্য একটা ইঞ্জেকশনও দিয়ে দিল, আর বলল আপনার ছেলেকে দিয়ে ওষুধটা পাঠিয়ে দেবে, আর ওষুধটা খাওয়ালে মোটামুটি ঠিক হয়ে যাবে বললো খুব তাড়াতাড়ি। এই তো বলে গেল, আর কি করব বলুন তো? এই বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে থাকা যায়? বাড়িতে কোনো কাজকর্ম কিছুই করা যায় না, বলুন তো মা, কি অবস্থা। তো ছোট্ট সোনা বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিনি কিন্তু জ্বর বাঁধিয়ে বসেছে। ওরা যে অত 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 রং খেলেছে, ওই জন্যই কিন্তু বিনির হঠাৎ জ্বর চলে এসেছে। আর ডাক্তারবাবু বলেছে চিন্তার কোনো কারণেই। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও একটা লাইকের মাধ্যমে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই দৌড়ে গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, তাহলে টাটা।